রাজধানীর লালবাগের শহীদনগর ও চকবাজারের ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে ২১টি কারখানার পানি, বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করে দিয়েছে এ সংক্রান্ত টাস্কফোর্স। শনিবারের মধ্যে এসব কারখানার মালামাল সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লালবাগের শহীদনগর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডোর জাহিদ হোসেনের নেতৃত্বে সকালে এখানেই ওয়াসা, ডেসা, ডিবিটিসি সহ ১৪টি সংস্থা একযোগে অভিযান চালায়। একই সময়ে চকবাজারের ইসলামবাগেও চলে আরেকটি অভিযান। কারখানাগুলোতে দাহ্য পদার্থের উপস্থিতি সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। সবগুলোর ক্ষেত্রেই আপনার কাঁচামালগুলো হলো পিভিসি অথবা পলিপ্রোপিলিন, এগুলো হলো প্লাস্টিক পদার্থ, এবং এগুলো আগুন লাগলে পরে এগুলা এই আগুনটাকে অনেকক্ষণ ধরে রাখে এবং অনেকক্ষণ ধরে জ্বলে। শহীদনগরে ১৩টি এবং ইসলামবাগে ৮টি কারখানার বিদ্যুৎ গ্যাস সংযোগ বন্ধ করার পাশাপাশি কারখানার মালিকদেরও সতর্ক করে টাস্কফোর্স। কোনো বাড়িতে এই ধরনের অবৈধ অননুমোদিত গুদাম আছে কিনা এবং কোনো বিস্ফোরক তালিকাভুক্ত ২৯টি আইটেম সেগুলো আছে কিনা, কোনো কারখানা পরিচালিত হচ্ছে কিনা, যা তাৎক্ষণিকভাবে আমরা সেই ধরনের গুদামগুলো এবং কারখানাগুলো যে বাড়িতে থাকবে সেই বাড়ির ইউটিলিটি সার্ভিস আমরা ডিসকানেক্ট করে দেব। স্থানীয়রা বলেন, শুধু দু একটি অভিযান নয়, বরং আবাসিক এলাকাগুলো থেকে কারখানা সরিয়ে নিতে হবে। তবে পর্যাপ্ত সময় না দিয়ে এই ধরনের অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ী ও কারখানার মালিকরা। পুরনো ঢাকার এমন কোনো বাড়িঘর নাই যেখানে কোনো কারখানা নাই বা কোনো গোডাউন নাই। আমাদেরকে সময় দেন, 4 দিন 5 দিনের মধ্যে একটা কারখানা বা একটা ইন্ডাস্ট্রি সম্প্রসারণ করা যায় না। এটা ভয়াবহ না, চিবির ভিতরে কারখানা মারখানা দিয়া থুইছে, আমরাই তো মরুম। কেমিক্যাল কারখানাগুলো যদি এখানে খোলা জায়গায় লিয়া যায় তাহলে বহুত ভালো। এখানে আগুন লাগলো ফায়ার সার্ভিস চারিদিকে নিবানের সহযোগিতা পাইবে, এখানে এটা পাইবো না, রোড গার্ডও চিপা। টাস্কফোর্সের কর্মকর্তারা জানান, পুরান ঢাকার প্রতিটি এলাকাতেই পর্যায়ক্রমে অবৈধ কারখানা ও দাহ্য পদার্থের বিরুদ্ধে অভিযান চলবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।